ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অনেক অলস হয়ে গেছি, ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ঈদের দিনের রান্না বান্না নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মসজিদে হুজুর বলতেছে কয়টা বাজে নামাজ হবে, তো বাচ্চারা গোসল করতেছে, নামাজ পড়তে যাবে। আর এইদিকে আমি 1 লিটার দুধ জাল করে নিলাম, নওয়াবী সেমাই বানাবো। আগে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিব। আর এখানে গরুর নেহারির জন্য গরুর পায়া আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে নেহারির জন্য এতটা পানি দিতে হয় না। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম 50 মিনিটের জন্য। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, তারপর এখানে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। সেগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। লাচ্ছা সেমাইটাকে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে রেখে আমি আস্তে আস্তে করে ভেজে নেব মুচমুচে হওয়ার আগ পর্যন্ত। তো সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর কিছুটা সেমাই আমি রেখে দিয়েছি, একটুখানি ফুড কালার দিয়ে আমি এই সেমাইটাকে আলাদা করে ভেজে নিলাম। এখন একটা সার্ভিং ডিশে সেমাইটাকে আমি সেট করে নিলাম, অর্ধেকটা সেমাই। এখন ক্রিম বানাবো। আগে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর মিষ্টির জন্য এখানে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এই পর্যায়ে আমি হাফ ক্যান ফ্রেশ ক্রিম দিচ্ছি। চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি অন করে দিয়েছি আর অনবরত নাড়তেছি যেন দানা দানা না হয়। একটুখানি লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা হয়ে গেছে, ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। তারপরে আমি সেই ক্রিমটাকে হালকা একটু ঠান্ডা করে সেই সেমাইয়ের উপর দিয়ে দিলাম আর বাকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এতেও তৈরি হয়ে গেল মজাদার নওয়াবী সেমাই। আমার হাজবেন্ড কিন্তু এই সেমাইটা খুবই পছন্দ করে। উনি আমাকে ঈদের আগের দিনই বলে রেখেছে, তুমি কিন্তু নওয়াবী সেমাই বানাবে। এখন আমি নেহারিটা বাগার দিব। তেলের উপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম আর কিছুটা আস্ত জিরা দিয়ে ভেজে এই নেহারির সাথে দিয়ে দিলাম। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। নেহারিটা হতে কিন্তু আমার 50 মিনিট টাইম লেগেছে প্রেসার কুকারে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সবকিছু খুলে খুলে গেছে কিন্তু। আর নিহারি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে পাতলা করে রুটি বানিয়েছি। আটার সাথে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে রুটিটা বানিয়েছি আর এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ ফুলকো ফুলকো হচ্ছে, সবগুলো রুটি এরকম ফুলেছে। এখন নাস্তা করে নিচ্ছি আর সবাইকে নাস্তা দিয়েছি, সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। নেহারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে আমি নওয়াবী সেমাইও দিচ্ছি আপনাদের ভাইয়াকে, বাচ্চাদেরকেও দিব, আমিও খাবো। সেমাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। অনেকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খায়, আমরা ঠান্ডা করেও খাই, আবার এইভাবে খেতেও কিন্তু আমার কাছে বেশি মজা লাগে। খাওয়ার পর যা থাকবে সেগুলো রেখে দিব ফ্রিজে। তো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে গরুর মাংসের সাথে আমি আদা রসুন বাটা, টক দই, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসের পিসগুলো আমি বড় বড় করে রেখেছি। পাক্কি বিরিয়ানি রান্না করব, মানে মাংসটাকে রান্না করে তারপরে আমি দমে দিব। মাংসটাকে আমি কিছু সময় ধরে ভালো মতো মিক্সড করে নিলাম। 1 ঘন্টার জন্য এখন রেখে দিব এক সাইডে। ফরচুনের এই লং রাইসটা কিন্তু অনেক ভালো, এখানে 1 কেজি আছে। তো চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপর ভালো মতো ধুয়ে ঝরিয়ে রাখবো একটা চালনিতে। আর এখানে আমি পাকি বিরিয়ানির জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, শাহি জিরা, কাবাব চিনি, গোলমরিচ, কিছুটা জয়ত্রী, লং আর 2টা বড় এলাচ। সবগুলো মশলাই আমি গোটা অবস্থায় তেলের উপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি
ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারে 7টা সিটি বাজার পর আমি মাংসটাকে একটা পাতিলে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দিলাম। এ পর্যায়ে মাংসতে লবণটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর পাশের চুলায় আমি রাইসটাকে সেদ্ধ করে নিব। ফুটন্ত পানিতে আমি দারচিনি, এলাচ, শাহি জিরা, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে আমি ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। এখন এই মাংসের উপরে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইদিকে রাইসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 80% সেদ্ধ করে নিয়েছি রাইসটাকে। এখন আমি রাইসটাকে একটা চালনির সাহায্যে ঝরিয়ে নিব পানিটাকে। তারপরে আমি মাংসতে দিয়ে দিলাম সবগুলো রাইস। কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের সাথে পানি মিলিয়ে আর কিছুটা ফুড কালার মিলিয়ে এখানে দিয়ে দিলাম। আর ফুড কালারও দিয়ে দিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দিলাম। একটুখানি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি 40 মিনিটের মতো দমে রাখবো। পাতিলের নিচে একটা তাওয়া দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। এখানে আমি কোনো আটা বা ময়দা দিয়ে সিল করিনি, কিন্তু ঢাকনাটা উঠাবো না 40 মিনিটের মধ্যে। এই তো আমার পাক্কি বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। 40 মিনিট পর আমি বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন সবাইকে খাবার দিয়ে দিলাম আর ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল আর খেতে খুবই মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়া পোলাও বা বিরিয়ানি এতটা খেতে পারে না, তবে এইভাবে আমি বাসমতি চাল দিয়ে পাখি বিরিয়ানি রান্না করলে উনি অনেক মজা করে খায়। রাতের বেলা তো দই বসিয়েছিলাম, সেটা তো দেখাইনি। ফ্রিজে ছিল এক পাতিল দই আর 2 গ্লাস দই হয়েছিল। দইটাও বেশ মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।